নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকাল দেখিয়েছিলাম আপনাদের ক্রুজে করে ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর এসেছি। তো ক্রুজটা একটু লেট করলো, প্রায় 1 ঘন্টা লেট আছে। তো এইখানে নামলাম, নেমে কিন্তু আবার কিছু পাচ্ছিলামও না। তো কোন জেটিতে নামিয়েছে জানি না। তো এখান থেকে 30 কিলোমিটার যেতে হবে, তো গাড়ি তো করতেই হতো, একটা ইনোভা পেলাম। তো এইখানে কিন্তু যাই গাড়ি পাচ্ছিলাম, ইনফ্যাক্ট ইভেন টাটা ম্যাজিক 1200 টাকা, 1200 টাকার নিচে কেউই যাবে না। তো আমি জানি না, এই ইনোভা ইনি রাজি হলেন। তো অনেক গাড়ি বলছিল যাওয়ার আসার দুটোই বুক করে যেতে হবে, মানে টাকা হয়তো যাওয়ারটাই দিতে হবে, কিন্তু ফেরারটাও ওনাদের মানে বুক করে নিতে হবে। মানে হয়তো আপনার ফোন নাম্বার নিয়ে নিচ্ছে, বারবার কল করে হয়তো ব্যস্ত করবে। তাই জন্যে আমার রেকমেন্ডেশন, একদম করবেন না সেটা, মানে যাবার আসার একসঙ্গে একদম বুক করবেন না, খালি যাবারটা যাবারই করবেন। কারণ ফেরারটা কিন্তু অনেক সস্তায় পড়বে। সেটা কেন করে ওরা, যাতে লোকজন নতুন আসছে তো যাতে না বোঝে। এখান থেকে কিন্তু বাসও আছে, আপনি বাসেও যেতে পারেন। তো এখান থেকে মোটামুটি যেটা বললাম 30 কিলোমিটার, আমরা ইনোভা পেলাম। মানে খুব ভাগ্যক্রমেই এই ইনোভাও এরকম যাওয়া আসা দুটোই বলছিল, আমরা যদিও বা খালি যাওয়াতেই রাজি হয়েছি। আমাদের পড়লো 800 টাকা, 800 টাকা নিল, আমাদের খালি ড্রপ করে দেবে। যদিও বা এটাও কিন্তু অনেকটাই বেশি। আর বাসে ভাড়া 30 থেকে 40 টাকা, অনেকটাই কম। আর আপনি যদি বুক করে আসেন, আপনার মোটামুটি 30 কিলোমিটার 1 ঘন্টা লাগবে। আর যদি শেয়ারে আসেন, তাহলে যদিও বা আমরা শেয়ার পেলাম না, শেয়ারে মোটামুটি আপনার 1 ঘন্টার একটু বেশি লাগবে। এই বাঁ হাতে দেখুন, এই ক্যাম্পাসটা ইসকনে। এখানে কিন্তু গঙ্গাসাগরে বেশ বড় মন্দির হতে চলেছে এই ইসকনের। গঙ্গাসাগরের মেলা কিন্তু গতকালই শেষ হয়েছে অফিসিয়ালি। আজকে জানুয়ারির 18 তারিখ। আর রিজনটা আপনাদের আগেই বলেছি। এক তো আমি গতকাল ফেরত এলাম আপনার মহাকুম্ভ মেলা থেকে, আর মাদের নিয়ে এসেছি, তাই জন্য ভিড় এড়াতেই আজকে আসা। তো এইখানে আমরা আজকে থাকবো। একটা নাইটই বুক করা হয়েছে, একটা নাইট স্টে হবে আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের এই গঙ্গাসাগরের প্রপার্টিতে, ট্যুরিজম প্রপার্টি। তো এই যে এই ঢুকছি, খুব সুন্দর প্রপার্টি। মানে ফটোগ্রাফসে দেখেছি, ভিডিও দেখেছি, খুব সুন্দর। তো আমার মনে হয় এই গঙ্গাসাগরে এটাই মনে হয় সবচেয়ে সুন্দর বেস্ট প্রপার্টি। এর থেকেও যদি ভালো থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আমার তো জানা নেই, তাহলে আমি সেটাও একবার ট্রাই করে দেখতে পারি। এই মেলার জন্য দেখুন, এই লেফট হ্যান্ড সাইডে এখানে কিন্তু টেম্পোরারি অ্যাকোমোডেশনও বানানো হয়েছিল। আর মোটামুটি অ্যাকোমোডেশনগুলো কিন্তু ওই সব এসি এসি অ্যাকোমোডেশন, ভাববেন না জাস্ট তাঁবু খাটিয়ে দিয়েছে। একদম মেকশিফট, একদম রুমস বানিয়েছিল, বেশ সুন্দর। তো এখন সব খুলে নেওয়া হচ্ছে, গতকাল অফিসিয়ালি মেলা শেষ হয়ে গেছে। তো সব গেস্টও বেরিয়ে গেছে। এইটা যেমনটি বললাম, এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রপার্টিস আপনার গঙ্গাসাগরে। তাই জন্য এখানে কিন্তু সব রুমস আশা করি রিজার্ভড ছিল। ভিআইপি, ভিভিআইপিস বলছিল এখানে, রিসেপশনও সেটাই বলছিল। হয়তো আমি মেলা, ডিউরিং দ্য মেলা এখানে এলে হয়তো আমি বুকিং পেতামও না। তো এটা জাস্ট মেলার পরে বলেই পেয়েছি। আচ্ছা, এই প্রপার্টি, এই কটেজ, এখানে সব কটেজ, এই কটেজে ঢুকছি। তো এই কটেজটাও কিন্তু বেশ সুন্দর, বেশ বড়। আমার পড়েছে আপনার 3200 টাকা প্লাস জিএসটি। তো এইটা বুকিং তো আপনার ওই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওই ওয়েবসাইট থেকেই করতে হয়। আমি লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এমনিতে আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিগুলো অনেক কটাতেই থেকেছি, সবকটাই খুব সুন্দর হয়। তো এই কটেজটা আমার একটু বেশি ভালো লাগলো, কারণটা বলছি। আপনার এইটা তো একটা ডুপ্লেক্স, আমার আইডিয়া ছিল না এই কটেজগুলো ডুপ্লেক্স হবে। তো এইটা হলো বাইরের ঘরটা। এখানে একটা সিটিং করা আছে, একটা সোফা আছে, 3 সিটার আর একটা 1 সিটারের সোফা। এখানে একটা টিভি আছে, এসিও আছে এই বাইরের ঘরটায়। অ্যাজ ওয়েল অ্যাজ যেটা ভালো দেখলাম, বাইরের ঘরেও কিন্তু একটা টয়লেট আছে, মানে অ্যাটাচড বাথ টয়লেট আছে। আর ভেতরের এইটা হলো মেন বেডরুমটা। এইখানে কিন্তু আপনার একটা ডাবল বেডেড খাট তো আছে, এসি রুম। অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও দুটো সোফা, 1 সিটার সোফা। এইখানেও টিভি আছে, একটা ওয়ার্ড্রোব আছে, এই সাইডে একটা টেবিল আছে, অ্যাজ ওয়েল অ্যাজ বেড সাইড টেবিলস তো থাকেই। আর এই সাইডেও কিন্তু একটা টয়লেট, একটা বাথরুম আছে। আচ্ছা, এইখানে আপনার একটা ছোট্ট রেফ্রিজারেটর, আর নিচে ইলেকট্রিক কেটল। আর বাকি যাবতীয় যা যা ওই টি মেকিংয়ের সরঞ্জাম থাকে সেগুলো তো থাকবেই। আর এটা হলো ওয়ার্ড্রোবটা। ওয়ার্ড্রোবের ভেতরে দুটো ব্ল্যাঙ্কেট আর যা যা থাকে, যা এক্সট্রা দরকার হয়। আর এই সাইডের ভেতরের এটা মিররটা, এই ভেতরের ওয়াশরুমটাও দেখিয়ে নিই। এটা আরও বড়, আরও বড়, ভেতরে ঢুকেই একটা মিরর।
আর এই সাইডে আপনার বেসিং আর কমোডটা, আর ওই সাইডে শাওয়ার এরিয়াটা আপনার আবার পার্টিশন করা একটা গ্লাস ওয়াল দিয়ে। উপরে গিজার আছে, তো বেশ সুন্দর। মানে এই রকম এত সুন্দর আপনার কটেজ অনেক কটেজেই থেকেছি আমি আপনার ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে। তো এইটা ওয়ান অফ দ্য বেস্ট আমি দেখলাম। তো কারণটা তো আগেই বললাম, এইখানে খালি ডুপ্লেক্সই নয়, ডুপ্লেক্সের টয়লেটও দুটো, মানে বাইরের সঙ্গেও একটা অ্যাটাচড, ভিতরেও একটা অ্যাটাচড। মানে অনায়াসে কিন্তু এখানে বাইরের ঘরে ওই সোফাতে কিন্তু ইয়াশকে শুইয়ে দেওয়া যায়, আর এই ভেতর ঘরে আমি আর পাপিয়াও শুতে পারি। তো বেশ সুন্দর, আমার বেশ ৩,২০০-তে একটা বেশ ডিল মনে হচ্ছে, মানে খুব ভালো। তো অবশ্যই আমি হাইলি রেকমেন্ড করব এই গঙ্গাসাগরের এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে আপনারা এসে উঠতে পারেন। আচ্ছা, একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমি বারবার একটা জিনিস ভুল বলছিলাম। আপনার ডুপ্লেক্স করছে, অ্যাকচুয়ালি সেটা ডুপ্লেক্স হবে না, সেটা সুইট হবে। অ্যাকচুয়ালি এই রকম টাইপের কটেজ এগুলোকে সুইট বলে, আর আমি ডুপ্লেক্স বলে যাচ্ছি। যাই হোক, আচ্ছা এখানে একটা দুটো আপনার মিনারেল ওয়াটার বটল দিয়েছে, আর আপনার একটা এরকম প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে এরকম একটা ব্যাগ দেয়। ব্যাগের মধ্যে আপনার ওই এসেনশিয়াল আইটেমস থাকে, আপনার টুথপেস্ট, ব্রাশ, আপনার কম, তারপরে আপনার বডি ওয়াশ, শ্যাম্পু, আর এইটা হলো আপনার মেনু কার্ড। তো এইখান থেকেও আপনি কিন্তু অনলাইন আপনার ওই রেস্টুরেন্টে ফোন করে অর্ডারটা প্লেস করতে পারেন। তো আরেকটা জিনিস, এই রুমের সঙ্গে কিন্তু সব জায়গাতেই আপনার সব ট্যুরিজম প্রপার্টিতেই ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে। লাঞ্চ আর ডিনারটা আপনাকে এখান থেকে নিতে হবে, বাইরেও করতে পারেন, এখান থেকেও নিতে পারেন। কিন্তু আমার এখানে কিন্তু খাবার বেশ পছন্দ, সব ট্যুরিজমের প্রপার্টির খাবার বেশ ভালোই করে। তো আজকে আমাদের একবার ফোন করেছিল লাঞ্চের জন্য, আজকে লাঞ্চ করবো কি না। তো আজকে আমাদের যখন শুনলো ক্রুজ 3টের সময় পৌঁছবে, আচ্ছা এইটা হলো মাদের রুমটা, মাদের কটেজটা। তো এটাও একটা সুইট। তো সব প্রত্যেকটা এখানে কটেজই একই একই টাইপের, একই মিক। তো বেশ সুন্দর। তো আজকে যখন শুনলো আমরা 3টের সময় পৌঁছচ্ছি এখানে, তখন বললো আর লাঞ্চ হবে না, ওদের মেস বন্ধ হয়ে যাবে। তো আজকে আমাদের ডিনারটা এখানে করব। তো লাঞ্চে তো আমাদের ক্রুজেই খাবার দিয়েছিল, দেখিয়েছিলাম আপনার ওই রাধা বল্লভী দিয়েছিল, আর আলুর দম, মিষ্টি, আর কি দিয়েছিল, একটা ভেজিটেবল কাটলেট, আর একটা জুস। আগের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই গঙ্গাসাগর একটা প্লেলিস্ট আছে, ওইখানেই সবকটা ভিডিও এই গঙ্গাসাগরে রাখবো, তো ওইখানে গিয়ে দেখে নিতে পারেন গতকালের ভিডিওটা। তো ফিরে এলাম আমাদের কটেজে, তো একটু ফ্রেশ হয়ে নিই। তারপরে আজকে প্রায় এখন আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। তো প্ল্যান করছি একটা টোটো নিয়ে আমরা ওই কপিলমুনি আশ্রমে যাব। চলুন তাড়াতাড়ি একটু আরেকবার রুমটাও দেখিয়ে নিচ্ছি আপনাদের। বেশ সুন্দর, সত্যি এই প্রপার্টিটা আমাদের খুব পছন্দ হয়েছে। আর যেটা ইউনিক লেগেছে, যেটা আগেও বললাম, অ্যাকচুয়ালি এরকম সুইটে কিন্তু দুটো রুমেও কিন্তু এসি দেখেছি আমি, কিন্তু দুটো রুমেই যে টয়লেট থাকে সেটাই ফার্স্ট টাইম দেখলাম। খুব ভালো, মানে প্যাডেলেরই দুটো টয়লেটও ইউজ করা যাবে, খুব ভালো। আচ্ছা, এইবার ফ্রেশ হয়ে বাইরেটা একবার দেখিয়ে নিই। এই ভেতরে প্রপার্টিটা বেশ বড়, আপনার এই পরপর একটার পরে একটা কটেজ আছে, প্রত্যেকটাই কটেজ, এক একটা কটেজে এক একটা সুইট। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কটেজেস। আর এই মাঝখানটা, এই মাঠটাই কিন্তু খুব সুন্দর কিন্তু সাজানো থাকে, দেখে মনে হচ্ছে স্পেশালি গ্রাউন্ড, খেলাও যায়। কিন্তু এখন এই আপনার মেলার জন্য, যেটা প্রথমেই বললাম, মেকশিফট সব রুমস করেছিল, সেগুলো এখন খুলে নেওয়া হচ্ছে। তো সেইটাই আপনাদের দেখাচ্ছি। বেশ বড় সড়ো করে কিন্তু বেশ ভালো খরচা করে এই রুমসগুলো প্রিপেয়ার হয়েছিল। যেটা বললাম, এইখানে কিন্তু এই প্রপার্টিটা ভিভিআইপিসরাও এখানে এসে ওঠে, এখানে ছিল হয়তো। দেখুন, এইটা আবার এক্সিকিউটিভ সুইট। তো সুন্দর, বেশ সুন্দর। আর ওই সাইডটাও আবার এক্সিকিউটিভ সুইটের, এই দেখুন এই রুমগুলো এখানে এখনো খোলা হয়নি। লাইটসের প্রভিশন খুব সুন্দর করেছে, মানে একদম আপনার দেখে বুঝতেও পারবেন না যেগুলো মেকশিফট, এত সুন্দর হয়েছে। আর কিছু টেন্টসও দেখলাম সামনেটায়। তো
চলুন ওই সামনে ওই টেন্টসগুলো একবার দেখাই, ওইখানে যদিও বা লাইটস নেই। তো চলুন একটু ওয়েট করি, মারাও ফ্রেশ হচ্ছে, মারাও বেরিয়ে আসুক ততক্ষণে, তারপরে একটা টোটো করে যেমন বললাম কপিলমুনি আশ্রমে যাব। তো ওখানে দেখি কোনো আরতি হয় নাকি, সন্ধ্যেবেলায় তো অনেক সময় আরতি হয়, তো এখানেও আশা করি হবে। তো এই আরতি দেখবো। আর এখন তো ভাঙা মেলা অফিসিয়ালি, যদিও বা গতকাল মেলা শেষ হয়ে গেছে, কিন্তু আমার এক্সপেকটেশনে যে আজকে তাও কিছু দেখতে পাবো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই রাখবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। না না খালি আসুন। এখান থেকে কিন্তু আপনার কপিলমুনি আশ্রম এই প্রপার্টি থেকে কিন্তু অনেকটাই কাছে, আপনার ওই 500 মিটার মতন। তো মারা আছে বলেই টোটো করছি, টোটোতে পার হেড 15 টাকা পড়ছে, আমরা 5 জন আছি। তো আপনারা চাইলে কিন্তু হেঁটেও চলে যেতে পারেন, হেঁটে হয়তো যেতে 5 থেকে ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।